আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে হেফাজত করেছেন, শিরিক থেকে হেফাজত করেছেন। এজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে সকল প্রকার কল্যাণের পথ দেখিয়েছেন আর অকল্যাণের পথ থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। সেই রাসূলের উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে দিন হচ্ছে নসিহত তথা একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার। আর সম্মানিত খতিব সাহেব তিনি অসাধারণভাবে চমৎকার রূপে বিষয়টিকে কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে তিনি উপস্থাপন করেছেন। আমরা মন দিয়ে শোনার চেষ্টা করব, যাতে করে আমরা সুন্দর জীবন গঠন করতে পারি, আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমেই আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন। বলেছেন, হে আল্লাহ তাআলার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে? দুটো পদ্ধতিতে। একটি হচ্ছে বিল আহমালিস সালিহাত, দুই ও মুজানাবাতিল মুহাররামাত, সৎ কাজের মাধ্যমে এবং অসৎ কাজ তথা হারাম পথকে পরিহার করার মাধ্যমে। আর যারা মুত্তাকিন বান্দা তারাই কেবলমাত্র শুধুমাত্র সফলকামী হয়, আর ক্ষতিগ্রস্ত তো তারাই হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না, বরং নিজেদের প্রবৃত্তির অন্যায় অশ্লীলতার পথকে যারা অনুসরণ করে। এরপর তিনি ভূমিকা স্বরূপ আমাদেরকে, তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করার আগে আমাদেরকে কিছু মূল্যবান নসিহত করেছেন। তিনি বলেছেন যে তোমরা হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের উপর তোমাদের হিসাব করার আগেই নিজেদের হিসাবটা নিজেরাই করে নাও এবং তোমরা ঘুমন্ত থেকে, উদাসীনতা থেকে জাগ্রত হও এবং নিজের জীবনকে, নিজের মনকে হারাম দ্বারা মজা নেওয়া থেকে নিজের আত্মাকে, নিজের মনকে বারণ করো, বাধা দাও। এরপর তিনি আমাদেরকে বলছেন, তোমরা তওবা করো আল্লাহর দিকে দ্রুতগামী, কেননা জীবনটা তো শেষ হয়েই যাচ্ছে। সুতরাং জীবন শেষ হওয়ার আগেই তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। কারণ মৃত্যুর পরে কি আছে? মৃত্যুর পরে হয়তো মানুষের দুটো জীবনের একটি, হয়তো সে অনন্তকালের সুখ ও শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করবে, অন্যথায় অনন্তকালের দুঃখ এবং অশান্তির জায়গা, আযাবের জায়গা জাহান্নামে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। তিনি আমাদেরকে আরও নসিহত করছেন আমল করার ব্যাপারে। বলছেন যে এই যে ক্ষণস্থায়ী একটি জীবন যা শেষ হয়ে যায়, এই জীবনের জন্য তো তোমরা কাজ করে যাচ্ছ, সঞ্চয় করে যাচ্ছ। সুতরাং ফা'মালু লিল আখিরাতিল বাকিয়া, ওই যে পরকাল, যেই জীবনের শুরু আছে শেষ নেই, যেই জীবন হচ্ছে অবিনশ্বর অনন্তকালের, সেই জীবনের জন্যও তোমরা আমল করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা তো এই পার্থিব জীবনটিকে প্রাধান্য দিয়ে থাকো, বরং তোমরা আখিরাতকে প্রাধান্য দাও, যে আখিরাত আবকা, অধিক উত্তম এবং অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন ঘুমন্ত থেকে জাগ্রত হতে পারি, আমরা যেন আল্লাহর দিকে ফিরে যেতে পারি, আমরা যেন সৎ আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপর তিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার ব্যাপারে নসিহত করে বলছেন, হে আল্লাহ তাআলার বান্দারা, তোমরা তোমাদের রবের কিতাবের দিকে ফিরে আসো।
কেননা এই কিতাবের মধ্যেই তোমাদের জন্য সুখ, শান্তি ও সম্মান মর্যাদা রয়েছে। এমনকি তোমাদের জন্য মৃত্যুর উপরে রয়েছে এই কিতাবের মাধ্যমেই সফলতা। আর এই পার্থিব জগতে সকল ফিতনা ফাসাদ থেকে সুরক্ষা ও মুক্তি রয়েছে। এমনকি তোমরা কোরআনের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরো, কেননা এই হাদিসের মাধ্যমেই তোমাদের বিশ্বাস, আকীদা সংশোধন হবে আর তোমাদের ইবাদতের পরিপূর্ণতা আসবে। সুতরাং আমরা যেন কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে আমাদের জীবনে আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। এতক্ষণ আমরা যা শুনেছি তা চমৎকার একটি ভূমিকা শুনলাম। এবার সম্মানিত খতিব সাহেব তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করছেন এইভাবে যে, আমি তোমাদেরকে একটি হাদিস জানাবো যে হাদিসের উপর আমল করা প্রতিটি মুসলমান নরনারীর উপর অপরিহার্য করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে রূহ রয়েছে, আত্মা রয়েছে, ঠিক ততক্ষণ পর্যন্ত প্রতিটি মুহূর্তে এই হাদিসের উপর আমল করতেই হবে। এটা অবধারিত, অনিবার্য, আমল করতেই হবে। কি সেই হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনুন নসিহা, আদ-দীনুন নসিহা, আদ-দীনুন নসিহা। তিনবার এই কথাটি বলেছেন। দিন হচ্ছে নসিহাত, দিন হচ্ছে নসিহাত, দিন হচ্ছে নসিহত। এ কথা শোনার পরে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান, এই যে আপনি বললেন দিন হচ্ছে নসিহত করা, এটা কার জন্য, কাদের জন্য নসিহত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টি কথা। 1 নাম্বার, লিল্লাহি, আল্লাহর জন্য নসিহত। 2, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য। 3, ওয়ালি রাসূলিহি, আল্লাহর রাসূলের জন্য। 4, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম রাষ্ট্রনায়কদের জন্য। 5, ওয়াহাম্মাতিহিম, মুসলমান সর্বসাধারণদের জন্য হচ্ছে নসিহত করা। এই হলো হাদিসের অনুবাদ। হাদিসটি সহিহ মুসলিমে আসছে। এই হাদিসটি এত বেশি গুরুত্বপূর্ণ যে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই, যাকে আমরা সবাই জানি যে তিনি সুনানে আবু দাউদ লিখেছেন, তো তিনি বলছেন ইসলামের সমস্ত জ্ঞানগুলো 5টি হাদিসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তার মধ্যে আদ-দীনুন নসিহা, এই হাদিসটি হচ্ছে অন্যতম একটি হাদিস। অনুরূপ ইমাম হাফেজ আবু নুআইম একজন যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, তিনিও একই কথা বলেছেন যে আদ-দীনুন নসিহা, এই হাদিসটি দ্বীনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাদিস। সুবহানাল্লাহ। এই হাদিসের উপর আমল করা সকলের উপর অপরিহার্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অপারগ যারা আছে তাদের ব্যাপারে, যে তারা জিহাদে যাবে কিনা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইসা আলাদ দুআফা'i ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি। সূরাতুত তাওবার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুর্বল এবং যারা অসুস্থ এবং যাদের কোনো অর্থ নেই আল্লাহর পথে খরচ করার মতো, এই সমস্ত ব্যক্তিবর্গদের জিহাদে যাওয়া তাদের উপর অপরিহার্য নয়, এবং তারা যদি জিহাদে না যায় তাহলে এতে কোনো তাদের গুনাহ নেই, আলহামদুলিল্লাহ, যেহেতু তার অক্ষম। কিন্তু একটা কাজ তো তাদেরকে করতেই হবে, সেটা হচ্ছে ইদা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নসিহত করে, তাহলে তাদের জিহাদে না গেলেও চলবে, যেহেতু তারা অপারগ। সুবহানাল্লাহ। তাহলে এই যে নসিহতের বিষয়টি এত গুরুত্বপূর্ণ, নসিহতের অর্থটি আসলে কি? সম্মানিত খতিব সাহেব বলছেন যে ওয়া আসলু মা'নান নসিহা, নসিহতের মূলত অর্থ হচ্ছে তাখলিসুশ শাই মিনাশ শাওয়াইবি ওয়াদ দাওয়াখিলি ওয়াল মুকাদ্দিরাত, যে কোনো বস্তুকে পরিশুদ্ধ করা, সমস্ত ময়লা আবর্জনা ত্রুটি থেকে পরিশুদ্ধ করা, একনিষ্ঠ করা কোনো বস্তুকে, এটাই হচ্ছে নসিহা এর মূলত অর্থ। অর্থাৎ নসিহত করার এর মূলত অর্থ হচ্ছে যে একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ। একনিষ্ঠভাবে আপনি, এই যে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার জন্য আপনি কল্যাণ কামনা করবেন, নসিহত করবেন, একনিষ্ঠভাবে আপনি আল্লাহর জন্য কল্যাণ কামনা করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, অনুরূপ আল্লাহ তাআলার কিতাবের জন্য, মুসলিম রাষ্ট্রনায়কদের জন্য, সেই সাথে সকল মুসলমানদের জন্য আপনি কল্যাণ কামনা করবেন একনিষ্ঠভাবে। এটা হচ্ছে নসিহতের অর্থ। এরপর সম্মানিত খতিব সাহেব এই 5টি বিষয়ে আমরা কিভাবে নসিহত করব তার বিস্তারিত একটি বিবরণ তিনি অত্যন্ত সুন্দরভাবে পেশ করেছেন। তাহলে আমরা এবার সেই বিস্তারিত আলোচনাটি শুনতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনকে নসিহত করার অর্থ কি হতে পারে? সম্মানিত খতিব সাহেব বলছেন, মাহাব্বাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসাই হচ্ছে নসিহত। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুব কঠিনভাবে, খুব শক্তিশালীভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বুল্লাহ মিন কুল্লি কুলুবিকুম লিমা ইয়াগযুকুম বিহি মিনান নিআম, তোমরা তোমাদের হৃদয়ের সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, কারণ যেহেতু আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে তার নিয়ামত থেকে খাদ্য দেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলাকে নসিহত করার অর্থ হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, সেই সাথে আমরা আল্লাহর সামনে বিনয়ী হব। আমরা খুব অত্যন্ত নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর সামনে পেশ করার নামই হচ্ছে আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন তার ইমানদার বান্দাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা, আমার আয়াতে কারিমার প্রতি বিশ্বাসী মুমিন যারা, তাদের চরিত্র হচ্ছে এমন, যখনই তাদেরকে আমার আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়, তাদেরকে আমার আয়াতে কারিমা স্মরণ করে দেওয়া হয়, তখন সাথে সাথেই তারা এত বিনয়ী হয় যে খররু সুজ্জাদা ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। সুবহানাল্লাহ। তারা সাথে সাথেই সাজদায় অবনত হয়ে যায়, আল্লাহর সামনে তারা লুটিয়ে পড়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, তারা মোটেও অহংকার করে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নসিহতকারী বান্দাদের চরিত্র, যে তারা খুব নিজেকে খুব তুচ্ছ করে, হ্যাঁ প্রতিপন্ন করে, অতি সামান্য বস্তু মনে করে আল্লাহর সামনে তারা সাজদায় অবনত হয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে থাকে, যখন আল্লাহ তাআলার আয়াতে কারিমা দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নসিহত করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তিনি যে তার সুন্দর সুন্দর নামের কথা বলেছেন এবং অনেক উন্নত গুণাবলীর কথা বলেছেন, সেগুলোকে স্বীকৃতি দেওয়া, সেগুলোকে মানা, এমনকি হাদিসের মধ্যে যে সমস্ত নাম এবং গুণাবলীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সম্পর্কে, সেগুলোকে স্বীকৃতি দেওয়া, মানা, এটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নসিহত করা। তথা আল্লাহ তাআলার কোনো নামকে, কোনো গুণকে কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত যা হয়েছে সেগুলোকে অস্বীকার না করার নামই হচ্ছে আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা করা। এরপর সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নসিহত করার সর্বশেষ মাধ্যম হিসাবে যা বললেন তা হচ্ছে যে আল্লাহর জন্য নসিহত করার ক্ষেত্রে সবচেয়ে বড় সম্মানিত মূল্যবান নসিহত হচ্ছে এক আল্লাহর জন্য একনিষ্ঠভাবে গোলামি করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ তাআলার সেই ইবাদতকে, সেই গোলামিকে সম্পাদন করার নামই হচ্ছে আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা করা। অর্থাৎ আমরা এক আল্লাহ তাআলাকে ডাকবো, অন্য কাউকে আমরা ডাকবো না। আমরা বিপদে মুসিবতে একমাত্র আল্লাহ তাআলাকেই স্মরণ করব। আমরা কোনো কবরে গিয়ে, কোনো অলিয়া উলিয়াকে, কোনো নবী রাসূলদেরকে, কোনো জিনকে, কোনো ফেরেশতাকে আমরা ডাকবো না। আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকবো। এটাই হচ্ছে আল্লাহ তাআলার হক, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহর কল্যাণ কামনা করা, ওয়া তাওয়াক্কুলু আলাল্লাহ, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব জীবনের সকল ক্ষেত্রেই। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে নসিহত করা। এভাবে করে যদি আমরা এক আল্লাহর গোলামি করি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি তিনি খুব খুশি হবেন এবং তিনি পছন্দ করবেন আমাদেরকে। এই মর্মে মুসনাদে আহমদে এবং ইমাম তবারি তার মুআজামুল কাবির একটি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, এর মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, উহিব্বু মা তাআব্বাদানি বিহি আবদি আন নুসহালি, আমি তো পছন্দ করি আমার বান্দা
আমার জন্য যে ইবাদত করে এরপরে আমার জন্য ইবাদতের মাধ্যমে যে তারা নসিহত করে আমি সেটাকে খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে আল্লাহর গোলামির মাধ্যমে তার তাওহীদকে আমরা একনিষ্ঠভাবে শক্তভাবে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নসিহত করব, আল্লাহর ইবাদতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। মনে রাখতে হবে, সম্মানিত খতিব সাহেব তিনি একটা কথা বললেন যে ফাল ইবাদাতু সাবাবুন লি খায়রাতিহি ওয়া সাবাবুন লি দাফ'i শুরুরি আনিল ইনসান, যে একজন মানুষের জীবনে সমস্ত কল্যাণের কারণ হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আবার একজন মানুষের জীবনের সমস্ত অকল্যাণ থেকে মুক্তির পথ হচ্ছে ইবাদত। এই জন্য ইবাদতের মাধ্যমে আমরা যেন আল্লাহ তাআলা কল্যাণ কামনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নসিহত করা, এটা আবার কিভাবে? সম্মানিত খতিব সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাকে সম্মান করা, তার যে হাদিস রয়েছে, তার যে সুন্নাহ রয়েছে সেটাকে সম্মান করা, তিনি যা আদেশ করেছেন, যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, আমরা তার দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কল্যাণ কামনা করা। অনুরূপভাবে তিনি আমাদেরকে যা সংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা সম্পর্কে, দিন সম্পর্কে, আমরা সেটাকে নিজেরা বিশ্বাস করব, আমল করব এবং সেই সাথে সেগুলোকে আমরা মানুষের কাছে পৌঁছে দিব। আবার নবীজির সুন্নাহর বিপরীত যত কিছু আছে, সুন্নাহর উপর যত আঘাত আছে, নবীজির আনিত সুন্নাহর উপর যত অপবাদ রয়েছে সেগুলোর প্রতিরোধ গড়ে তুলব এবং তার দিনের দিকে মানুষকে আমরা আহ্বান করব। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ। ওয়া মা'না নসিহা লিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের জন্য নসিহত করা, আল্লাহ তাআলার কিতাবের জন্য একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোরআনুল কারীমকে সম্মান করা, কোরআনুল কারীমকে ভালোবাসা, কোরআনকে শেখার জন্য, শেখানোর জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, এ কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, সদা সর্বদাই তেলাওয়াত করা, কোরআনকে বুঝা, কোরআনের তাফসিরকে বুঝা, অর্থ বুঝা, কোরআনের প্রতিটা আয়াতের উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, সেটাকে বোঝা কিন্তু কোরআনুল কারীমের একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করা। আলহামদুলিল্লাহ। সেই সাথে এই কোরআনের আদেশগুলোকে মেনে চলা, নিষেধ থেকে বিরত থাকা। আবার কোরআনকে এবং সুন্নাহকে যারা ভুল বুঝেছে এবং বিকৃত করছে তাদের বিরুদ্ধে কোরআনের সঠিক তথ্যকে উপস্থাপন করার নামই হচ্ছে কোরআনুল কারীমের জন্য একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলছেন সূরাতুল ইসরার 9 নম্বর আয়াতের মধ্যে যে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম, নিঃসন্দেহে এই কোরআন মানুষকে সরল সঠিক পথ দেখায়। হিয়া আকওয়াম, এমন পথ দেখায় যেই পথ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ পথ, সবচাইতে সরল সঠিক পথ, একমাত্র মুক্তির পথ দেখায়। এই জন্য এই কোরআনের কল্যাণ কামনা করা উচিত, এই কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরা উচিত। এটাই হচ্ছে কোরআনের জন্য নসিহত করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, ওমা'না নসিহা লিআইম্মাতিল মুসলিমিন, মুসলিম রাষ্ট্রনায়কদের জন্য নসিহত করার অর্থ কি? এ সম্পর্কে সম্মানিত খতিব সাহেব তিনি খুব সুন্দর করে বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি বলছেন মুসলিম রাষ্ট্রনায়কদের জন্য কল্যাণ কামনা করার অর্থ হচ্ছে তাদের জন্য মাহাব্বাতুল খায়রি লাহুম, কল্যাণকে ভালোবাসা, সকলে ঐক্যবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে এভাবে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এই সমস্ত কার্যক্রম করা, এগুলো উচিত নয়। এগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে মুসলিম রাষ্ট্রনায়কের জন্য কল্যাণ কামনা করা, তাদেরকে ভালো কাজে, কল্যাণকর কাজে সহযোগিতা করা। আর ওয়াতাআতুহুম ফি গায়রি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্য হয় না এমন সব কাজে তাদের আনুগত্য করা। আর যখন আল্লাহ তাআলার অবাধ্যতার কোনো আদেশ তারা করবে, আল্লাহ তাআলার অবাধ্যতার পথে তারা যদি আমাদেরকে আদেশ করে, তাহলে সেটার আনুগত্য অবশ্যই করা যাবে না। আর সেই সাথে তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলা তাদেরকে যেন ভালো কাজ করার,
কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন। এটা হচ্ছে মুসলিম রাষ্ট্রনায়কদের জন্য কামনা করার অর্থ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এত গুরুত্ব আরোপ করেছেন মুসলিম রাষ্ট্রনায়কের কল্যাণ কামনা করার ক্ষেত্রে। যেমন সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি কাজকে পছন্দ করেন। এক নম্বর, তোমরা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করবে না। দুই, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সকলেই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে। তিন, ওয়া আন তানাসাহু মান আল্লাহুল্লাহু আমরাকুম, আর যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তোমাদের জন্য রাষ্ট্রনায়ক রূপে নিয়োজিত করেছেন তার কল্যাণ কামনা করবে একনিষ্ঠভাবে। সুবহানাল্লাহ। রাষ্ট্রনায়ক বানিয়েছেন বা জনগণের রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, আর সে যদি জনগণের কল্যাণ কামনা না করে তাহলে ইল্লা লাম ইয়াদখুলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। এই হলো মুসলিম রাষ্ট্রনায়কদের জন্য কল্যাণ কামনা করা। সর্বশেষ আমরা মুসলিম জনসাধারণের জন্য কিভাবে কল্যাণ কামনা করব, এই মর্মে সম্মানিত খতিব সাহেব বলছেন যে জনসাধারণকে সরল সঠিক পথ দেখানো, তাদেরকে কল্যাণের পথ দেখানো, তাদেরকে সুশিক্ষা দেওয়া, তাদের দোষ ত্রুটিগুলো গোপন রাখা এবং তাদের জন্য তাদের প্রয়োজনকে মিটিয়ে দেওয়া, তাদের সাথে খেয়ানত না করা, এভাবে করে জনসাধারণের কল্যাণ কামনা করতে হয়। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে এই যে একনিষ্ঠভাবে, দিন মানে হচ্ছে একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করা, দিন মানে হচ্ছে নসিহত করা, এই গুণটি কিন্তু নবী ও রাসূলদের গুণ। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন মুমিনদের জন্য। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং সালিহ আলাইহিস সালাম তারা সকলেই জনগণের কল্যাণ কামনা করতেন, তারা নসিহত করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণ করার ক্ষেত্রে তিনি খুব আগ্রহী ছিলেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলছেন ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের জন্য নসিহত করছি। হুদ আলাইহিস সালাম বলছেন ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য আমানত সম্পন্ন একজন আমানতদারী নসিহতকারী। সালেহ আলাইহিস সালাম তাই বলেছেন যে আমি আমার রিসালাতকে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি আর আমি তোমাদের জন্য কল্যাণকামী। আলহামদুলিল্লাহ। সুতরাং নসিহত করা, একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করা সকল মানুষের জন্য, কোরআন সুন্নাহর জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুসলিম রাষ্ট্রনায়কের জন্য, এই গুণটি কিন্তু ইমানদারদের অন্যতম একটি গুণ। আলহামদুলিল্লাহ। এই জন্য এর উপর যেন আমরা সবাই আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবায় তিনি চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এত শ্রেষ্ঠত্বের শীর্ষে সম্মান ও মর্যাদার এক উন্নত অবস্থানে পৌঁছে দিয়েছিলেন, এর কারণটা কি? এর কারণ আবু বকর আল মুজানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদের মাঝে তিনি যে এত শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন তার কারণ কিন্তু এই নয় যে তিনি খুব বেশি সালাত আদায় করতেন, বেশি সিয়াম পালন করতেন, এমনটি নয়, বরং তার অন্তরে একটি পবিত্রতা ছিল। সেই পবিত্রতা কি ছিল এ সম্পর্কে ইবনে উলাইয়া একজন শ্রেষ্ঠ মনীষী তিনি বলছেন এর মানে হচ্ছে আল হুব্বু লিল্লাহি ওয়ান নাসিহাতু ফি খালকিহি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যাপকভাবে একনিষ্ঠভাবে ভালোবাসতেন আর মানব জাতির কল্যাণ কামনা করতেন। এই পবিত্রতাই তার অন্তরের মধ্যে লুকায়িত ছিল। এই পবিত্রতার জন্যই তিনি সকল সাহাবায়ে কেরামদের মাঝে সম্মান ও মর্যাদার শ্রেষ্ঠ আসনে তিনি পৌঁছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানেই দ্বিতীয় খুতবাটি শেষ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুনলাম যে দিন হচ্ছেই, দিন মানেই একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করা, তা এক আল্লাহ তাআলার জন্য, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তা আল্লাহ তাআলার কিতাবের জন্য, তা মুসলিম রাষ্ট্রনায়কদের জন্য এবং তা সকল মুসলমানদের জন্য একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করার যে বিষয়টি আমরা শুনতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।